প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় দ্বিতীয় পার্বিক অভীক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের বাংলা বিষয়ে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব। এখানে তোমাদের এখানে কিন্তু 25 নম্বরের পূর্ণমান রয়েছে, মানে 25 নম্বরের পরীক্ষা হবে, আর 1 ঘন্টা কিন্তু তার সময়। ঠিক আছে, তো এই প্রশ্ন সেটটি আমি আলোচনা করছি, তোমরা ভালো করে এগুলো দেখো এবং প্র্যাকটিস করে নিও। যেখানে এক দাগ রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। তো যতগুলো প্রশ্নই থাকুক আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে বলে দেবো আজকের এই পর্বে। তো তোমরা সেটটা ভালো করে প্র্যাকটিস করো এবং লিখে নাও। 1 নম্বর রয়েছে কি, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো। ধানের সবচেয়ে বড় বন্ধুকে এখানে বৃষ্টির কথা বলা হচ্ছে। দূরে দূরে গ্রাম জ্বলে ওঠে, আলো দ্বীপ তারা শিখা। তাহলে দূরে দূরে গ্রামে কি জ্বলে ওঠে? দ্বীপ। দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের বউরা। উপসর্গ ব্যবহৃত হয় কোথায়? শব্দের আগে। অনুসর্গের অন্য একটি নাম হলো পরসর্গ। শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে শব্দ বিভক্তি। 7, ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি। এই বাক্যটিতে ব্যবহৃত অনুসর্গটি হলো দিকে। এবারে পরবর্তী পাতায় দেখো, এখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টা। 6 মার্কস, এখানেও 1 মার্কসের প্রশ্ন, কিন্তু তোমাকে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। 1 নম্বর, আগে বছর শুরু হতো কোন মাসে? আগে বছর শুরু হতো অগ্রহায়ণ মাসে। 2, গোপাল তার বন্ধুদের কোথায় বসাতো? গোপাল তার বন্ধুদের আম গাছের নিচে বসাতো। 3, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই যে দুদিনের ঘর কি? দেখো, দুদিনের ঘর বলতে সাধারণত বোঝানো হয়েছে জীবনের ক্ষণস্থায়িত্বকে, অর্থাৎ সকলকেই এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউই কিন্তু চিরকাল এই পৃথিবীতে থাকবে না, তাই এই দুদিনের ঘর বলা হয়েছে। 4, হাট কবিতায় কার ডাকে রাত্রি নেমে আসে? এখানে হাট কবিতায় একক কাকের ডাকে রাত্রি নেমে আসে। 5, কুল ও কুল, দেখো দুটো বানান আলাদা, একটাই হস্যকার রয়েছে একটাই দীর্ঘকার রয়েছে। এই শব্দের অর্থ, তো কয় হস্যকার ল কুল মানে বংশ, এবং কয় দীর্ঘ ল কুল মানে নদীর তীর। ঠিক আছে। 6, হাটে কোন সময় ঝাঁট পড়ে না? হাটে কিন্তু প্রভাতে ঝাঁট পড়ে না। 7, প্রতি উপসর্গযোগে দুটো শব্দ লেখো, প্রতিরোধ আর হচ্ছে প্রতিকূল। এবার তোমাদের বড় প্রশ্ন রয়েছে 3 মার্কসের, 3 থেকে 9। তো 3টে প্রশ্নেরই আবার অর রয়েছে, দেখো এখানে। তো প্রথম প্রশ্ন, হিসাব নাহিরে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা। এই উদ্ধৃত অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটি কোন কোনো হিসাব নেই কেন, এটা অথবা সেই অতলে ডাকুক, মানে উদ্ধৃত অংশটির উৎস উল্লেখ করে কে কাকেই ডাক দেয়। 2 রয়েছে, এই ব্রতের ভেতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনের কথা, মানে কোন ব্রত আর আপনজন কাদের বুঝিয়েছেন লেখক, আর ব্রতের তাৎপর্য। আর সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি, মানে গোপালদের আর কি। তো কোন বাড়ির কথা বলা হয়েছে, আর আম গাছটি কীভাবে নিশানা হয়ে উঠেছে। আর 3 হচ্ছে, শুনি আমার ভয়ানক হাসি পেল, কার হাসি পেল, হাসি পাওয়ার কারণ। 3টে বড় প্রশ্ন। পরবর্তী পাতাতে ব্যাকরণ পাঠ দেখো রয়েছে, আর সেখানে পরবর্তী পাতায় দেখো যে আরেকটা অথবা কি রয়েছে, যে শ্রী ব্যাকরণ সিংহের উপাধি কি, আর এমন উপাধি পাওয়ার কারণ কি। আচ্ছা, এরপরে 4 দাগ রয়েছে, অনুচ্ছেদ পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে এই অনুচ্ছেদটা তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। যেমন এখানে রয়েছে, বিদ্যাসাগর কেমন মানুষ ছিলেন? কেমন, প্রথম লাইনেই একেবারে তার উত্তর রয়েছে, বিদ্যাসাগর দয়ালু, খুব দয়ালু মানুষ ছিলেন। হয়ে গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যাসাগরের মাতার নাম কি? উত্তর লেখো, বিদ্যাসাগরের মাতার নাম ভগবতী দেবী। 3 নম্বর 3 নম্বর প্রশ্ন দেখো, অন্য কালি দিয়ে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, বিদ্যাসাগরকে দয়াসাগর বলা হয় কেন? কারণ কি, যে বিদ্যাসাগর তিনি দরিদ্রদেরকে সাহায্য করতেন, ঠিক আছে, এবং গরিবদের সর্বদাই উপকার করতেন। এটাও লিখতে পারো যে তিনি দরিদ্রদের সাহায্য করতেন, তিনি গরিবদের সর্বদা উপকার করতেন, এই জন্য বিদ্যাসাগরকে দয়াসাগর বলা হয়। ঠিক আছে। তো এই দেখো তোমাদের সমস্ত প্রশ্নপত্র আমি আলোচনা করলাম।
পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।